নমস্কার। আমি শ্রী সতীনাথ দাস শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে রামকৃষ্ণ সেবা সংঘের যুব পাঠচক্রে আমি আজ ভারতের নিবেদিতা নামক বইটি থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের শোনাব। স্বামীজিও ক্রমশ মার্গারেটের সত্যনিষ্ঠা, দৃঢ়তা ও সবার ওপরে তার মানবদরদী মনের পরিচয় পেলেন। পরাধীন ভারতবর্ষের দুঃখ দুর্দশায় ভারতের সাধারণ মানুষের দুঃখে অসহ্য যন্ত্রণা বোধ করতেন স্বামীজি। তিনি মনে করতেন, ভারতকে যদি উঠতে হয় তবে সাধারণ মানুষ এবং নারীদের অবস্থার উন্নতি করতে হবে। নারীদের অবস্থার উন্নতির একমাত্র উপায় তাদের মধ্যে উপযুক্ত শিক্ষার বিস্তার। শিক্ষার বিস্তার হলে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে এবং তখন তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে নিতে সক্ষম হবে। মার্গারেটকে এই কাজে বিশেষ উপযুক্ত বলে মনে হয়েছিল স্বামীজির। তাকে তিনি ভারতবর্ষের সাধারণ মানুষের, বিশেষ করে মেয়েদের শিক্ষার কাজে আহ্বান করলেন। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতীয় নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষ এখনও মহীয়সী মহিলার জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়োজন। মার্গারেট তার স্বদেশ, আত্মীয় বন্ধু, প্রতিষ্ঠিত জীবন সব ছেড়ে ভারতবর্ষে এসে পৌঁছলেন 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি স্বামীজির ভারত গঠনের কাজে যোগদান করতে। কিন্তু তার আগে তো ভারতবর্ষকে চিনতে হবে। দিনের পর দিন অসীম ধৈর্য ও মমতা নিয়ে স্বামীজি তার সামনে ভারতবর্ষের ইতিহাস, দর্শন, সাহিত্য, জনজীবন, সমাজতত্ত্ব, প্রাচীন এবং আধুনিক মহাপুরুষদের জীবন ব্যাখ্যা করে চললেন। দুঃখ দারিদ্র্যপূর্ণ, কুসংস্কারাচ্ছন্ন পরাধীন যে ভারতবর্ষ চোখের সামনে রয়েছে, তার আড়ালে রয়েছে আধ্যাত্মিকতার ঐশ্বর্যপূর্ণ, ত্যাগ ও তপস্যাময় এক মহান ভারতবর্ষ। চিরন্তন ভারতবর্ষের সেই অতুলনীয় রূপ স্বামীজি মার্গারেটের সামনে তুলে ধরলেন। ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করলেন মার্গারেট। ভারতীয় জীবন গ্রহণের দুর্নিবার আগ্রহ তার মধ্যে জেগে উঠল। ক্রমশ ভারতবর্ষ এবং তিনি মিশে একাকার হয়ে গেলেন। ভারতে আসবার কয়েকদিনের মধ্যেই শ্রী শ্রী মা সারদা দেবীর দর্শন পেলেন মার্গারেট। পরম মমতায় আপনার জন মনে করে মা গ্রহণ করলেন মার্গারেটকে। মার্গারেট অনুভব করলেন ভালোবাসা, পবিত্রতা, মাধুর্য এবং সরলতা ও জ্ঞানের প্রতিমূর্তি শ্রী শ্রী মা এক অনুপম চরিত্র, বিধাতার আশ্চর্যতম সৃষ্টি। তার আদরে খুকি হয়ে মার্গারেট নিজেকে ধন্য মনে করলেন। এর কিছুদিন পরে স্বামীজি মার্গারেটকে দীক্ষা দান করলেন। তার নাম দিলেন নিবেদিতা। তাকে নির্দেশ দিলেন আজীবন কঠোর সংযম অবলম্বন করতে এবং বুদ্ধের মতো মানব সেবায় আত্মোৎসর্গ করতে। পরবর্তী জীবনে নিবেদিতার একমাত্র উদ্দেশ্য হল ভারতবর্ষের সেবা করা। স্বামীজির এই কথায় তিনি বিশ্বাস করতেন, ভারতবর্ষের কল্যাণেই জগতের কল্যাণ। ভারতের আধ্যাত্মিকতার আদর্শ জগৎকে চিরকাল কল্যাণের পথ দেখাবে। তাই তার ভারত সেবা আসলে ছিল সমগ্র মানবজাতির সেবা। প্রসঙ্গত, স্বামীজি নিবেদিতাকে মন্ত্রদীক্ষা দেওয়ার ঠিক 1 বছর পর 1899 25শে মার্চ নৈষ্ঠিক ব্রহ্মচারিণীর ব্রতদান করেন। জয় শ্রী শ্রী রামকৃষ্ণের জয়, জয় মা সারদার জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়। নমস্কার।